নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর শুভ সূচনা আজই করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানোর শুভ সূচনা তিনি করলেন। তবে সংখ্যাটা 1,30,00,000-এরও বেশি হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী আজকের মধ্যেই আপনারা সকলে টাকা পেয়ে যাবেন। অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েছেন, আপনাদের আমি প্রমাণসহ দেখাবো এ ভিডিওতেও। একই সঙ্গে অনেকের ভেরিফিকেশনের কাজ চলছে, কতজনের ভেরিফিকেশনের কাজ চলছে সেই সম্পর্কেও জানাবো। তারই সঙ্গে একটি নতুন এসএমএস পাঠানো হচ্ছে অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীদের। কি সেই এসএমএস সেই সম্পর্কে আলোচনা করব। চলুন এই ভিডিওতে আমরা এই তথ্যগুলো দেখে নিই। তাই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন টাকা ট্রান্সফার করেন তারপরেই তিনি ঘোষণা করেন যে অন্নপূর্ণা যোজনায় প্রায় 1,60,00,000 উপভোক্তার আবেদনপত্র জমা পড়েছে, যার মধ্যে 26 লক্ষের মতো আবেদনপত্র বাদ হয়েছে স্ক্রুটিনিতে, কারণ তারা অযোগ্য বলে বিবেচিত হয়েছেন। বাকি সবাই টাকা পাবেন, যার মধ্যে বেলা 1টার সময় 1,10,00,000 অ্যাকাউন্টে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা ট্রান্সফারের শুভ সূচনা করেন এবং 20 লক্ষেরও বেশি উপভোক্তা যাদের ভেরিফিকেশন চলছে তারা রাত্রি 12টার মধ্যেই টাকা পেয়ে যাবেন, এমনটাই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। তো দেখুন, আপনাদের আমি সরাসরি প্রমাণগুলো দেখিয়ে দিচ্ছি যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। তো দেখুন, প্রথম যেটা আপনাদের দেখাচ্ছি, ইনি ভরত কুমার দোলাই আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন জেলা পূর্ব মেদিনীপুর এবং পাঁশকুড়া ব্লক থেকে। ওনার পরিবারে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে এবং 3,000 টাকা ক্রেডিট হয়েছে, সেই এসএমএসও আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তারপরের যে তথ্য আপনাদের দেখাচ্ছি, দেখুন, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খুরসি গ্রাম পঞ্চায়েত থেকে সীতা জানা বলে তার মা, তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। সেই তথ্য দিয়ে পাঠিয়েছেন উনার ছেলে। উনার পাঠানো তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ডিবিটি বা গভর্নমেন্ট পেমেন্ট লেখা আছে। 3,000 টাকা ক্রেডিট হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে 1/7/2026, অর্থাৎ আজকের দিনেই টাকা ক্রেডিট হয়েছে, সেই তথ্য আপনারা দেখতে পাচ্ছেন। এর পরের তথ্য লক্ষ্য করুন, বাঁকুড়া থেকে আমাকে পাঠিয়েছেন সুমিত্রা রক্ষিত। তার পাঠানো তথ্য অনুযায়ী তার এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আজকের দিনেই ক্রেডিট হয়েছে, সেই এসএমএসটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই তথ্যগুলো দেখতে পাচ্ছেন। পরের তথ্য লক্ষ্য করুন, এই তথ্য আমাকে দিয়ে পাঠিয়েছেন সংযুক্তা মণ্ডল ঘোষ, যিনি জামালপুর কেতুগ্রাম পূর্ব বর্ধমান থেকে, কেতুগ্রাম 1 ব্লক পূর্ব বর্ধমান থেকে আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন। উনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও আজকের দিনে 3,000 টাকা ক্রেডিট হয়েছে এবং এটি অন্নপূর্ণা যোজনার টাকা, সেটাও আপনারা দেখতে পেলেন। এবার আপনাদের দেখাচ্ছি একটি এসএমএস, যে এসএমএস আমায় পাঠিয়েছেন উমর শেখ এবং সেই সঙ্গে সুখদেব ঘোষ। উনাদের পাঠানো মেসেজে আমি দেখতে পাচ্ছি যে লেখা আছে অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ 3,000 টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই এসএমএসটা এসেছে এবং আপনাদের আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তবে সুখদেব ঘোষের বলা তথ্য অনুযায়ী উনি এই ধরনের এসএমএস পেয়েছেন ঠিকই, কিন্তু উনাদের বাড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পর্যন্ত ঢোকেনি। যাই হোক, এই এসএমএস আসার অর্থ কি? দেখুন, টাকা দেওয়ার পরেই কিন্তু সাধারণত এই ধরনের এসএমএসগুলো আসে। আগে হয়তো এসএমএস চলে এসেছে, টাকা তবে ক্রেডিট হবে, এটা বোঝা যাচ্ছে এসএমএস দেখে। আপনাদের কারোর কাছে কি এই ধরনের নতুন কোনো এসএমএস এসেছে? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তবে দেখুন, এখনো পর্যন্ত প্রচুর উপভোক্তা বাকি যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। অনেকেই পেয়েছেন, আমাকে ইউটিউবে কমেন্ট করেছেন, তাছাড়াও আপনারা ফেসবুকেও কমেন্ট সেকশনে জানিয়েছেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু এখনও অনেক উপভোক্তা বাকি আছেন যারা টাকা পাননি। তাদের ক্ষেত্রে বলবো, দেখুন, টাকা পাঠানো শুরু হয়েছে, আপনারা অপেক্ষা করুন। মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজকের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা। তো আপনারা দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে কিনা। 1-2 দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যদি না আসে, তাহলে আপনি অবশ্যই গ্রাম পঞ্চায়েত এবং বিডিও অফিসে যোগাযোগ করবেন এবং তারপরেও টাকা যদি না ঢুকে থাকে তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন সেই সম্পর্কে তো আমরা ভিডিও দেবো। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে দেখালাম অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে, এছাড়াও একটি নতুন এসএমএস পাঠানো হচ্ছে সেই সংক্রান্ত তথ্য। সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন। একই সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।